বিশাল একটা রাস্তাকে দখল করে হকাররা তাদের নিজস্ব একটা গাঁটি তৈরি করেছে, আস্তানা তৈরি করেছে। পুরোটাই রাস্তা তাদের দখলে। প্রশাসন কোথায় জানা নেই। আসলে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, এই গাঁটিটা দিকে একটু খেয়াল রাখবেন। সিলেটের একমাত্র গাঁটি যেটা অবশিষ্ট রয়েছে, এখানে প্রশাসনের হাত এখনো পড়েনি। যে গাঁটিরা আসলে তারা নিজস্ব একটা আস্তানা বানিয়ে ফেলেছে, অসংখ্য হকার। এই রাস্তাটি এত বিশাল বলা বাহুল্য যে, কিন্তু এই রাস্তাটি পুরোটাই দখল করে ফেলেছে এখানে সবজি বিক্রেতারা, সেই সাথে ভ্রাম্যমাণ যে সকল দোকানদার আছে তারা সবাই এখানে বহন করে রেখেছে। আমরা একটু কথা বলে চেষ্টা করবো, এটা তো অন্যায়। আচ্ছা, হকার বসা তো নিষেধ আজ থেকে, তাহলে কি জন্য বসলেন? আজ থেকে নিষেধ আমার জানা নাই ভাই, জানি না। আমি আসলাম না, আমি বেমার আসলাম বাইরে না। উনি বলছেন আসলে উনি জানেন না আসলে হকার বসা নিষেধ। আপনি কি জানেন হকার বসা নিষেধ এখানে? হ্যাঁ, নিষেধ আমি জানি। তাহলে এই বিশাল রাস্তার জুড়ে কেন হকার বসতো তা জানা আছে? কেন বসে এখন কি করবেন? না চাই না, রাস্তার বাইরে অবশ্যই বলতে চাই, অবশ্যই রাস্তার বাইরে। আজকে সিলেট আমরা দেখলাম সব জায়গায় হকার মুক্ত হলো, এখানে হকার হইলো, কারণটা কি জানতে পারে? না, আমি তো সঠিক জানি না। অবশ্যই আসলে জানেন কত বড় রাস্তা, তো অনেক বড়। ঠিক আছে, রাস্তা অনেক বড়। আমরা দেখাই আপনাদেরকে। আমরা এখন অবস্থান করছি সিলেটের প্রবেশদ্বার বা প্রবেশ মুখ বলা হয় সিলেটের কদমতলী পয়েন্টে। এই কদমতলী পয়েন্টের এই যে চত্বরটা, মুক্তিযোদ্ধা চত্বর, এত বিশাল এলাকা, কিন্তু এখানেও কিন্তু তারা রাস্তা দখল করে, পুরো রাস্তা দখল করে তারা নিজস্ব ব্যবসা বাণিজ্য চালিয়ে যাচ্ছে। আফসোস, সিলেটবাসী আবারও সজাগ হোক, এটাকে দখল মুক্ত করো। আচ্ছা, আমরা একটু কথা বলার চেষ্টা করি। ভাই, আজকে থেকে আমরা তো হকার মুক্ত ছিলেন, কিন্তু আপনারা এখন থেকে হকার বসে কি জন্য? ভাই, আমরা তো কাঁচামাল বেশি তোরা লাভ করে যে ফুটলে হাইতাম, আমরা করতাম কি করি? যে রাস্তা দাঁড়িয়েছেন, এটা তো বিশাল বড় একটা রাস্তা, এটা তো বাজার না। বাজার না, ঠিক আছে, আমরা ফুট জিলিয়ে যাইতাম কই, করতাম কি? এখানে তো জায়গা নাই ভাই। জি না, আমরা একটা জায়গা করে দিন, আমরা যাই জায়গা মতে। আমরা একটু কথা বলার চেষ্টা করবো এখানে যারা উপস্থিত আছেন। একটু মুরব্বীর সাথে কথা বলি, আসলে সবার সাথে দেখাই আপনাদেরকে। এই রাজত্ব কায়েম হয়েছে সিলেটের মাটিতে, এখনো হকার গাঁটি, যেটা আমরা এটা গাঁটি বলে থাকি। এই জন্য গাঁটি, এখানে হকারের এত পরিমাণ, এত বেশি, এত ব্যাপকতা আপনি কল্পনা করতে পারবেন না। সব দিকেই শুধু হকার। আমি জানি না এখানে ম্যাজিস্ট্রেট কেউ আসছেন কিনা, এসে কোনো পরিচালনা করছেন কিনা। হয়তো যদি পরিচালনা করতেন তাহলে হয়তো এরকম সিনারিও আমরা দেখতাম না। যে সিনারিও আমরা দেখতে পাচ্ছি সবই প্যাথেটিক, আমরা দেখেছি, মর্মাহত করতেছে এই ধরনের সিচুয়েশন। পুরো সিলেটটা আমরা সুন্দর করতে চাই, সুন্দর নগরী করতে চাই, বাসযোগ্য নগরী করতে চাই, কিন্তু এটাও আবার পড়লা গেল আর কাটা। সিলেটের কদমতলী পয়েন্ট আপনারা যেতে জানেন, এই যে একটা চত্বর, মুক্তিযোদ্ধা চত্বর। আপনাদেরকে একটু জুম করে দেখাই। এই মুক্তিযোদ্ধা চত্বরটা এখনো হকার মুক্ত হয়নি, যেটা আমরা সিলেটের প্রাণের দাবি, হকার মুক্ত হওয়ার জন্য যে দাবিটা করেছিলাম, কিন্তু সেটা হকার মুক্ত করা যায়নি। দেখেন অসংখ্য মানুষজন উৎসাহ উদ্দীপনা নিয়ে খাচ্ছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করবো। এখানে যে হকার বসিয়ে মিষ্টি পশা বসিয়ে সেজেছেন, উনি কি জানেন কি না জানেন না? আদৌ অনেকে বলছেন আসলে তারা জানেন না, আসলে কিভাবে জানেন না সেটাও বলা বাহুল্য রাখে, আফসোস করার জায়গা। হকার মুক্ত সিলেট চাই, হকার মুক্ত সিলেট হোক। আপনি কি জানেন এখানে আজ থেকে হকার বসা নিষিদ্ধ? জি না স্যার, কি করে হয়েছে? আমি কইতে আমরা রাত্রে বসি 2 ঘন্টা 2.5 ঘন্টা বসি রাত্রে। জি না, এটা তো আমরা তো হকার বসা নিষিদ্ধ। জি জানি, জানলে বলবেন কেন? সবাই বসে তাই আমরাও বসি। সবাই বসে, আসলে উনি জানেন, উনি বললেন সবাই বসে তাই আমিও বসলাম। সবাই পাপ করছে, আমিও পাপ করি। সবাই সাজা কাটবে, সবাই সাজা কাটে। এখানে দেখেন আরেকটা হকার। সবখানে হকারের দাপট কমলেও সিলেটে এই জায়গায় হকারের দাপট
এত বেশি, যা আসলে কল্পনা করতে পারবেন না। দেখেন, আফসোস করবেন কেন এই হকার মুক্ত হলো না। আমরা কি পারলাম না সিলেটকে হকার মুক্ত করতে? প্রশ্ন রেখে গেলাম সিলেটবাসীকে, সচেতন সিলেটবাসীকে, বিবেকবানবাসীকে, প্রশাসনের লোকের কাছে, ডিসি স্যারের কাছে, যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তাদের কাছে, এই সিলেটের কদমতলী পয়েন্ট এখনো কেন হকার মুক্ত হলো না? নাকি এই কদমতলী পয়েন্ট সিলেটের আওতার বাইরে, সিলেট সিটি কর্পোরেশনের আওতার বাইরে, না এখানে হকার বসার বৈধতা আছে? একটু প্রশ্নের উত্তর দিয়ে যাবেন।